প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে কচি চাল কুমড়া দিয়ে দেশি মুরগির মাংস রান্না করে শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে ফুল ভিডিওটি দেখে একটি লাইক দিবেন, এটাই অনুরোধ থাকবে। এই চাল কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। তাহলে চলুন আমি রেসিপি শুরু করি। এখানে একটা প্যানে আধা কাপ রান্নার তেল দিয়েছি আর দিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচানো। এখানে আমি কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি, ঝাল এলাচ, তেজপাতা। এখন এই সবগুলো একটু ভেজে নিচ্ছি। যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে পেঁয়াজগুলো, সেই পর্যায়ে এখানে দিয়েছি 1 চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ দিয়েছি ধনে জিরা বাটা আর 1 চামচ দিয়েছি রসুন বাটা। কাঁচা মশলাকে কিছুক্ষণ কষিয়ে তারপর এখানে অল্প পরিমাণ পানি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে 1 চামচ দিয়েছি মরিচের গুঁড়া আর 1 চামচের একটু কম হবে হলুদের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ। এই রান্নায় কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করতে হয় না, যেমন চাল কুমড়া, লাউ, পেঁপে এ ধরনের সবজিতে খুব বেশি মশলা মরিচের গুঁড়া দিতে হয় না। তাহলে কিন্তু ঝালটা একদম মুখে লাগে, কারণ এই সবজিগুলো কিন্তু একটু মিষ্টি টাইপের হয়। তারপরে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে এখানে আমি চিকেন দিয়েছি। 800 গ্রামের একটা মুরগি আছে এখানে দিয়ে এখন মুরগিগুলোকেও 5-6 মিনিটের মতো চুলার জাল মিডিয়ামে রেখে কষিয়ে তারপর এখানে আমি চাল কুমড়া দিয়ে দিয়েছি। চাল কুমড়াটা একদম জালি চাল কুমড়া। তারপরে আমি একটা ঢাকনা দিয়ে প্রায় 5-6 মিনিটের মতো কষিয়ে দিয়ে দিলাম ঝোলের জন্য গরম পানি। এখানে গরম পানি অবশ্যই দিবেন, তা না হলে কিন্তু সবজি ভালো সিদ্ধ হতে চায় না। কষানোর পরে ঠান্ডা পানি দিলে সবজি এত ভালো সিদ্ধ হয় না। তারপর একটা ঢাকনা দিয়ে আমি প্রায় 15-20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। চুলার জাল ছিল মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি। এই তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। এতটুকু ঝোল আমি রাখবো, কারণ এই কুমড়া দিয়ে রান্না করলে কিন্তু একটু ঝোল ঝোল রাখতে হয়, একদম ভাজা ভাজা খেতে ভালো লাগে না। এই পর্যায়ে এখানে আমি দিয়েছি 1 চামচ গরম মশলার গুঁড়া। এখন নেড়ে চেড়ে সব কিছু মিক্স করে চুলা বন্ধ করে দিব। এই তো দেখেন চাল কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না আমার হয়ে গিয়েছে। দেখতে কতটা সুন্দর হয়েছে কালার, একদম মানে তেলগুলো উপরে ভেসে উঠছে। আর এই ধরনের রান্না খেতে খুবই ভালো লাগে। বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না। লাউ, তারপর চাল কুমড়া, আপনার পেঁপে দিয়ে এভাবে রান্না করলে সবজিও খাওয়া হয় আর মাংসও সাথে খাওয়া হয়। আমি এই তো পরিবেশন করে নিয়েছি। আপনারা এই যে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। যারা খেয়েছেন তো খেয়েছেন, আর যারা না খেয়েছেন তারা কিন্তু এভাবে রান্না করে অবশ্যই খাবেন। রেসিপি ভালো লাগলে পেজটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলোতে দিয়ে রাখবেন, বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। এতক্ষণ যারা ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।